إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রবের নিকট শুকরিয়া আদায় করি যিনি মেহেরবানি করে আজকের 1447 হিজরি সালের এই দিনে আজকের এই শাওয়াল মাসের 21 তারিখ সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে নির্বাচন করেছেন, আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, জুমার খুতবার একটা সুন্নাহ রীতি হচ্ছে যে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা, সাপ্তাহিক বিষয়গুলি যেগুলি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে এই সমস্ত বিষয়গুলি বেশি আলোচনা করতেন। তো আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি যেই সময়ে মানুষ বেদাত শিরকের মধ্যে বেশি লিপ্ত হয়। যেমন সামনে আজকে থেকে মাত্র 3 দিন বাকি আছে, আগামী মঙ্গলবারই আমাদের দেশে একটা বড় ধরনের একটা শিরকের একটা অনুষ্ঠান আমাদের দেশে বাঙালি জাতির মধ্যে, মুসলিমের মধ্যে এই জিনিসটা চালু হয়ে আসছে। এবং আমরা এটার কোনো দোষের কথা মনে করি না, আমরা মনে করি বাংলার ঐতিহ্য, বাঙালির কৃষ্টি কালচার। কিন্তু এটার মধ্যে যে হিন্দুয়ানা কায়দা রয়েছে, এই বাঙালি কৃষ্টি কালচারের নামে যে হিন্দুয়ানি শিক্ষা রয়েছে, এই বিষয়টা আমরা মুসলিম জাতি না জানি না বললেই চলে। অনেকেই জানি না, হয়তো কয়েকজনে হয়তো জানে, বেশিরভাগ লোকে শতকরা 90 জন লোকেই জানে না যে এইভাবে বৈশাখী পয়লা বৈশাখ উদযাপন করা এটা ইসলাম বিরোধী, এটা শিরকি,
এবং এই সমস্ত কাজগুলি ইসলাম গর্হিত কাজ, এই বিষয়ে আমাদের ধারণা নেই। সম্মানিত হাজরিন, তাই যেহেতু এই সপ্তাহে এই দিনটা মানুষ উদযাপন করবে, তাহলে জিনিসটা জানা দরকার এই পহেলা বৈশাখটা কী, উদযাপন কেন করা হয়, নববর্ষের ইতিহাস কী, এইগুলি আমাদের খুঁটিনাটি কিছু বিষয় জানা আমাদের আবশ্যক। তো আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করছি, তিনি যা আমাকে এই বিষয়ে কিছু কথা বলার এবং সেই কথাগুলির উপর আমি সহ সবাই যেন আমল করি, আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ সকলে বলি আমিন। সম্মানিত হাজরিন, দেখেন এই যে নববর্ষের যে বিষয়টা, বাংলা নববর্ষ আমরা উদযাপন করি বাঙালি জাতি, এবং এটাকে বলা হয় বাঙালি জাতির 1000 বছরের ঐতিহ্য বলা হয়, কিন্তু এই সম্পূর্ণ ভুল কথা। আমি আজকে প্রমাণ করে দিব এটা 1000 বছরের ঐতিহ্য না, এটা মাত্র 450 বছরও না, আরও কম এটা চালু হয়েছে, অথচ এটা বলা হয় 1000 বছরের বাঙালি ঐতিহ্য বলা হয়। তো এই বিষয়গুলি আমি আলোচনা করবো, খুঁটিনাটি বিষয়। এটা সূচনা কখন হলো? দেখেন, প্রত্যেকটা ক্যালেন্ডার, প্রত্যেকটা সনের পিছনে একটা না একটা কারণ আছে। যেমন খ্রিস্টীয় সাল, ওইটা শুরু হয়েছিল কবে থেকে? আজকে যে আমরা 2026 সালের 10 এপ্রিল হিসাব করতেছি, এটা একদিন করতে করতে আসছে। আজ থেকে 2020 বছর আগে, এই 26 বছর 25 বছর আগে এই দিনে, এই সালে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য খ্রিস্টানরা এই দিনকে তারা ওই দিন থেকে তারা ওই খ্রিস্টীয় সন্ধ্যা ধরে আসছে। এটা বহুত ইতিহাস আছে, যদিও এই 25শে ডিসেম্বর এটা যদিও এই ঈসা আলাইহিস সালামের জন্মদিন না, এটা প্রমাণিত, তারপরেও তারা এটা করতেছে। আর একটা কারণ আছে, আমি ওই দিকে যাবো না আজকে। প্রত্যেকটা সনের, প্রত্যেকটা এই ক্যালেন্ডারের, ইংরেজি ক্যালেন্ডার বলেন, বাংলা বলেন, আরবি বলেন, একটা ইতিহাস আছে। তো এইভাবে হয়ে আসছিল। দেখেন, এই যে আরবি ক্যালেন্ডার যেটা আমরা বলি হিজরি সাল, এইটাও হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলার সময়। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি অর্ধেকটা পৃথিবীর বাদশা হয়ে গেলেন, 3 মহাদেশের প্রেসিডেন্ট, পূর্ব দিকে আফগানিস্তান, পশ্চিমে মরক্কো, দক্ষিণে আফ্রিকার পুরা, উত্তরে ইউরোপের অনেকগুলি দেশ হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলার হস্তগত হয়। তিনি তখন অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। তখন তাকে ওই দিন তারিখ হিসাব করার জন্য একটা সমস্যায় পড়তে হতো। আগেকার দিনের মানুষ শুধু মাসগুলি জানতো, আর এই যে 12টি মাস, এগুলি কিন্তু আল্লাহ কর্তৃক কোরআনের আয়াতে আছে। এই মাসগুলি মানুষ বানাইছে না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই মাসগুলিতে এই আল্লাহ কর্তৃক ওইবারে মাসের গণনাই ছিল, কিন্তু সাল গণনা ছিল না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন এই বিষয়টা একটু সমস্যা বিল করলেন, যার জন্য তার শাসনামলে এই খ্রিস্টীয় হিজরি সালটা প্রচলন হয়, এবং এটা প্রচলনটা তিনিই করেন। এবং কখন থেকে হবে হিজরি সালটা, কোন হাতে শুরু করবো? কেউ বলছিল নবুয়তে শুরু থেকে শুরু করেন, কেউ বলছে যে না, এটা রাসূল ইসলামের হিজরতের থেকে। এইভাবে বিভিন্ন মতামতের পরে সর্বসম্মতি ক্রমে এটা সিদ্ধান্ত হইল যে রাসূল ইসলামের মক্কা থেকে মদিনার হিজরতের যে ঘটনাটা, এটা অবশ্য স্মরণীয় করে রাখার জন্যই এই হিজরি সনটা রাসূলের হিজরতের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই হিজরত থেকেই সনটা বানানো হয়েছে। এভাবে আজকে আস্তে আস্তে 1447 হিজরি সালের আজকের এই শাওয়াল মাসের 21 তারিখ এইভাবে আসছে। তো ওই রকমভাবে বাংলা সনেরও একটা, বাংলা যে এই সন, বাংলা বঙ্গাব্দ যেটা বঙ্গাব্দ বলে, বঙ্গাব্দেরও একটা ইতিহাস আছে। আপনারা অনেকে হয়তো জানেন যে কীভাবে হয়েছে। দেখেন, ওই প্রাচীনকাল থেকে এই ইংরেজি ক্যালেন্ডারই ব্যবহার করতো বিভিন্ন দেশের গ্রিকরা, ইউরোপেরা, তারা ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতো। বিশেষ করে মুসলিম সাম্রাজ্যগুলি, বিশেষ করে ভারতবর্ষে যখন মোগল সম্রাটরা আইল, তখন তারা ইংরেজি ক্যালেন্ডার তারা ব্যবহার করে নাই, আরবি হিজরি সাল ব্যবহার করে। মোগল সম্রাটের সময়ও এই আরবি সাল, আরবি হিজরি, হিজরি সালের অনুপাতে তারা অফিসিয়াল কাজকাম এগুলি চালাইতেন। তো বিষয় হলো হিজরির সালটা চালাইতে গিয়া আরবি হিজরির সালটা চালাতে গিয়ে একটু সমস্যা হইতো। আর কী সমস্যাটা হইতো? দেখেন, ওই সময় সম্রাট আকবরের সময় থেকে ওনাদের রাজস্ব উৎস ছিল একমাত্র ফসলের উপর, ফসলের যেই করের উপর এবং জমির খাজানার উপর ছিল তাদের রাষ্ট্রীয় আয়। তো ওই কৃষকরা
ওই সময় কৃষকরা যে খাজনা দিত, ফসলের কর দিত, ওইগুলি একটা মৌসুম উঠলিত। আর আগেকার দিনে মৌসুমে ফসল হইতো। হ্যাঁ, তো এখন দেখেন আমরা জানি যে আমাদের দেশে যে সৌর বছর যেটা সৌর বছর, যেটা সূর্যের হিসাবে যেটা চলে, এটার বছর হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তার মানে প্রতি 4 বছর পর পর আরেক দিন বাড়ে লিপ ইয়ারে, এই হলো। কিন্তু আরবি হিজরি সনটা, আরবি বছরটা কিন্তু 362 দিন হয় না, আরবি বছরটা হয় 354 দিনে। আর ইংরাজি বছরটা, সৌর বছরটা হয়, চন্দ্র বছর হয় 354 দিনে। আর সূর্যের বছরটা হয়, কোনো বছর হয় 65, আবার 4 বছর পরে হয় 66। তাহলে 65-66 করে, অর্থাৎ 11 থেকে 12 দিন কম হয় বৎসরে। এইভাবে দেখা গেছে যে যখন একসময় মহরম মাস ছিল শীতকাল, সমস্যাটা কোথায় আকবরের সময় মহরম মাস ছিল শীতকাল, আর লোকেরা খাজনা দিত, লোকেরা ওই যে ফসলের ওষুধ দিত কোন সময়, ওই ট্যাক্স দিত কোন সময়, যে সময় ফসলটা উঠত। তো মনে করেন এক সময় ছিল যখন এইরকম মহরম মাস নিত, তখন এই সময় ছিল শীতকাল। দেখা গেছে 8-10 বছর পরে মহরম মাসে শীতকালে নাই, তখন গরমকালে আইবে। ফলে ওই কৃষকরা খাজনা দিতে বিপাকে পড়তো। এমন হয়েছে যে ফসল আসে নাই, মাত্র লাগাইছে, এই সময় খাজনার সময় হয়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী। তো এতে করে বিরাট সমস্যার সম্মুখীন হয় ওমর। তখন সম্রাট আকবর চিন্তা করলো না, এটা একটা হিট করা দরকার, যেহেতু তখন হিজরি সন দিয়ে এই গণনা করা হইতো, ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করা হতো না। তো তার শাসন আমলে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, ফতুল্লাহ সিরাজি নামে একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, এবং তাকে দায়িত্ব দেওয়া হইল যে ওই আরবি হিজরি সালের অনুপাতে তার সাথে সামঞ্জস্য রেখে যেন একটি ফসলি ক্যালেন্ডার তৈরি করা হয়, একটা ফসলি ক্যালেন্ডার ওই হিজরি সালের সাথে সম্পৃক্ত রাখি। তো ফতুল্লাহ সিরাজি উনি এটা করলেন 1584 খ্রিস্টাব্দের 10 কি 11 মার্চ ওই তারিখে। শেষ পর্যন্ত উনি এটা করার পরে তো উনি বাস্তবায়ন করবেন। শেষ পর্যন্ত ওইটা বাস্তবায়ন কিন্তু 1585 সালে হয় না, 84 সালে হয় নাই। এটা হয়েছে ওই 56 সালের 5ই নভেম্বর থেকে। তার একটা পিছনে একটা কারণ আছে। কারণটা হইল সম্রাট আকবর ক্ষমতায় আসছিল এই 1556 সালের 5ই নভেম্বর। তাই তার এই শাসনকালকে অবিস্মরণীয় রাখার জন্য, স্মরণীয় হয়ে রাখার জন্য তিনি এই জিনিসটা চালু করলেন, এই ফসলি ক্যালেন্ডারটা চালু করলেন এই 56 সালের 5ই নভেম্বর থেকে, যেদিন থেকে উনি ক্ষমতা পাইছিল ওই দিন থেকে, ওইটাকে স্মরণীয় করে রাখার জন্য এইভাবে চলে আসছে। কিন্তু এখন দেখেন কত, এখন মাত্র 400-450 বছর হয়েছে। এর আগে বাংলা ক্যালেন্ডার ছিল না। আর বাংলা ক্যালেন্ডারের যে মাসগুলি আপনারা জানেন, এই 12টা মাস এই 12টা নক্ষত্রের থেকে নেওয়া হয়েছে। 12টা মাস নেওয়া হয়েছে 12টা নক্ষত্রের থেকে। হ্যাঁ, যেমন বৈশাখ মাস, এই বৈশাখ মাস নেওয়া হয়েছে বিশাখা একটা এই নক্ষত্র, বিশাখা নক্ষত্রের নাম অনুসারে বৈশাখ রাখা হয়েছে। আর জ্যৈষ্ঠ রাখা হয়েছে জ্যৈষ্ঠা নামক একটা নক্ষত্র, ওই জ্যৈষ্ঠা নামের নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ রাখা হয়েছে। তা আষাঢ় মাসটা রাখা হয়েছে সার নামে একটা নক্ষত্র, ওই নক্ষত্র নাম অনুসারে আষাঢ় রাখা হয়েছে। শ্রাবণ হলো শ্রাবণী নামে একটা নক্ষত্র আছে, ওই শ্রাবণী নক্ষত্র নাম অনুসারে ওই মাসের নাম রাখা হয়েছে শ্রাবণ। হ্যাঁ, তারপরে ভদ্রপদ একটা নক্ষত্রের নাম, ভদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র মাসের নাম রাখা হয়েছে। তারপরে আশ্বিন একটা ওই নক্ষত্র, এই নক্ষত্রের নামের অনুসারেই আশ্বিন মাসের নাম রাখা হয়েছে। কার্তিকা একটা নক্ষত্রের নাম, ওই কার্তিকা নক্ষত্রের অনুসরণে এই কার্তিক মাসের নাম রাখা হয়েছে। তারপরে আগ্রায়ণ একটা নক্ষত্র আছে, এই আগ্রায়ণের নক্ষত্র অনুসারে অগ্রহায়ণের নাম রাখা হয়েছে। তারপরে তারপরে হলো পুষ্য একটা নক্ষত্র, ওইটার নাম অনুসারে পুষ মাসের নাম রাখা হয়েছে। মঘা একটা নক্ষত্র, ওই মঘা নক্ষত্র অনুসারে মাঘ মাসের নাম রাখা হয়েছে। ফাল্গুনী নক্ষত্র অনুসারে ফাল্গুন মাসের নাম রাখা হয়েছে। চিত্রা নক্ষত্র অনুসারে চৈত্র মাসের নামকরণ করা হয়েছে। এইভাবে যদিও সম্রাট আকবর এই ক্যালেন্ডার তৈরি করছিলেন, এটা কিন্তু আসলে বাংলা, তখন বাংলা ছিল না, তখন নাম ছিল ফসলি ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের নাম ছিল ফসলি ক্যালেন্ডার। তার পরবর্তীতে এটা মটারেট হইতে তার পরবর্তীতে এটা বঙ্গাব্দ নাম পাইছে। দেখেন এইভাবে প্রথম এই যে বৈশাখের যে উৎসবটা কীভাবে আসছে, এই সূচনাটা হয়েছিল এইভাবে
যে ওই তারিখে চৈত্র মাসের সম্রাট আকবরের সময় নোটিশ দেওয়া ছিল প্রত্যেক জমিদার বাড়ি যারা জমি করে তারা চৈত্র মাসের শেষের মধ্যে শেষ দিনের মধ্যে জমির খাজনা ফসলের ট্যাক্স দিয়ে দিবে। আর পহেলা বৈশাখে ওই জমির জমিদাররা মালিকরা কী করতো, ওই জমি চাষিদেরকে নিয়ে মিষ্টান্ন খাওয়াইতো। এই জন্য ওই দিনটারে আনন্দ উৎসব এইভাবে প্রথম শুরু হয়েছিল। তার পরবর্তীতে যখন এই জমিদারি প্রথা শেষ হয়ে গেল, জমিদারি প্রথা সম্রাট আকবরের পরে জমিদারি প্রথা যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে এই পয়লা বৈশাখটা উদযাপন শুরু হয়েছিল ব্যবসায়ীদের হাল খাতার মাধ্যমে, যেটা এখনও আছে আমাদের দেশে। এখনও দেখবেন বড় বড় ব্যবসায়ীরা, বিশেষ করে আপনি সেকেন্ড স্টার এলাকাটা ওইদিক যান, দেখবেন পয়লা বৈশাখের দিনে ওই ব্যবসায়ীরা তাদের দোকানকে সুন্দরভাবে ডেকোরেট করে সাজায়। তারপরে ক্রেতাদেরকে আগে ওই যে পাইকারদেরকে আগে সিঁড়ি দিয়া গাঁটো করে যে পুরানা বৎসরের হিসাবপত্র শেষ করিয়া নতুন বৎসরের আবার হালখাতা করো। এই হালখাতার মধ্যে তখন সীমিত ছিল। এইভাবে পরবর্তীতে 1966 সালে এটা সূচনা হয়। দেখেন ওই 400 বছর পরে গিয়া ওইটা আমার বাংলার এলাকাতে সূচনা হয় যে এটার একটা দিন এর মাঝে এটার কোনো ইয়ত্তই ছিল না। এই মাঝের 400 বছর এটার কোনো পালন করার কোনো ইতিহাস নাই। তারপরে 1989 সালে সর্বপ্রথম আমাদের দেশে এই দিনটা উদযাপন করা হয় 1989 সালে। 1989 সালের 14 এপ্রিল প্রথম এটা উদ্বোধন করে। এটা করছিল ঢাকা ওই পশ্চিমবঙ্গের বারোদিয়া আর্ট কলেজের আর্ট ইনস্টিটিউশনের একজন ছাত্র তরুণ ঘোষ নামে এক যুবক। সেটা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এটা উদ্বোধন করছিল। এবং সেইখানে কলকাতাতে যেইভাবে পশ্চিমবঙ্গে যেইভাবে পয়লা বৈশাখ অনুষ্ঠানটা করে, এটা তো সম্পূর্ণ হিন্দুয়ানি কায়দা, এটা হিন্দুদের একটা উৎসব। আর পয়লা বৈশাখ দিনটা হইল গড পূজা। গড পূজা বোঝেননি, গণেশের পূজা। এই দিন তারা তো 12 মাসে 13টা পূজা করে। তো 12 মাসের 13 পূজার মধ্যে পয়লা বৈশাখের একটা পূজা আছে, চৈত্র সংক্রান্তি একটা পূজা আছে। এই পয়লা বৈশাখের যে পূজাটা, এটার নাম হলো গড পূজা। এটা হলো গণেশের, তাদের একজন দেবতার নাম গণেশ, এই গণেশের পূজা করে। তো ওই তারই আদলে, তারই কপি পেস্ট হিসাবে ওই তো তরুণ ঘোষ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনে এটার প্রথম উদ্বোধন করে। এবং সেইখানে তারা একটা র্যালি বাই করে। এখানে তারা একটা র্যালি বাই করে, যেই র্যালিটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। তখন কিন্তু মঙ্গল শোভাযাত্রা হয় না, খেয়াল করবেন। 1989 সালে, বেশি দিনের কথা না, আজ থেকে মাত্র 37 বছর আগের কথা। আজ থেকে 37 বছর আগে 89 সালে প্রথম এটা উদ্বোধন হয় ঢাকা চারুকলা ইনস্টিটিউশনের তাদের ছাত্ররা। এবং এইটার পরিচালনা করত পশ্চিমবঙ্গের বারোদিয়া আর্ট কলেজের একজন ছাত্র তরুণ ঘোষ, সেইটার পরিচালনা করে। এবং ওইটা ঢাকা কলিকাতাতে যেইভাবে করছে, পশ্চিমবঙ্গে ঠিক অনুরূপভাবে তারা এখানে এটা করে। সেই দিন তারা যে শোভাযাত্রাটা বার করছিল, এটার নাম ছিল শোভাযাত্রা। সেইখানে ছিল ময়ূরের ছবি, বানরের ছবি, তারপরে পেশার মুখোশ, তারপরে হনুমানের মুখোশ, এইগুলি নানা রকমের। তো এইটা তারাটাকে আনন্দ উৎসব করে। সত্যিকার অর্থে আজকে আমাদের বাংলাদেশের মুসলিমরা জানে না, তারা তো মনে করে অসুবিধা কি, একটু আনন্দ করি, মুখোশ। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লজ্জা লাগে। এখন বিষয়টা হইলে এমন শিক্ষক আছে যারা ওই মুখোশ পরিয়া আনন্দ পায়। এই বানরের মুখোশ পরিয়া তারা কি বুঝাইতে চায় আমি বুঝি না, যে বানর কি মানুষের শ্রেষ্ঠ? তারা পেঁচার মুখোশ পরে, হনুমানের মুখোশ পরে, এরকম নানান প্রাণীর মুখোশ পরে তারা কি কথা বুঝাইতে চায় যে আমরা মানুষ হইয়া আমরা অনেক অদম হয়েছি, আমাদের চাইতে এরা উত্তম। আবার কেউ বলে এটা আনন্দের জন্য করে। ঘটনাটা আনন্দের জন্য না, অনেকে জানে না। এইগুলি হচ্ছে তাদের দেবতা, যেইগুলি এটা তো মানুষকে বুঝতে হইতেছে আনন্দ মেলা না। এটা হলো অ্যাকচুয়ালি এই যেই প্রাণীর মুখোশ বা প্রতিকৃতি তারা ব্যবহার করে, প্রত্যেকটাই তাদের এক একটা দেবতার বাহন। আমরা জানলে অবাক হইবেন, হিন্দু ধর্মের মধ্যে তাদের দেবতারা পৃথিবীতে আসে কোনো না কোনো বাহনে চলে। যেমন এই লক্ষ্মী আসে পেঁচার বাহনের উপরে, সরস্বতী আসে রাজহাঁসের বাহনে, তারপরে এই রাম আসে গাভীর মাধ্যমে, শিব আসে ষাঁড়ের বাহন কইরা। এরকম এক একটা দেবতা তাদের এক একটা বাহনের উপর আসে। এই জন্য তারা ওই দিনটারে ওই জিনিসগুলির প্রতিচ্ছবি প্রতিকৃতিকে ব্যবহার করে। আমাদের সাধারণ বাংলার মুসলিমদেরকে বোঝানো হইতেছে এইগুলি আনন্দের জন্য না, আনন্দের জন্য না, এটা তাদের ধর্মীয় উৎসব। আজকে আমরা নির্বোধ মুসলিম
বুঝি না, আমাদের ইতিহাস জানা নাই। আমরা এইগুলিও আমরা লয়ে লয়ে কাঁধে লয়ে লয়ে ঘুরি, কিন্তু এইগুলি হচ্ছে তাদের দেবতা এবং তাদের দেবতার বাহন, এগুলি তারা পূজা করে। আজকে আমরা বাঙালি যারা মুসলিম দাবি করি বাংলাদেশের, তারা উদযাপন করতেছি, অথচ জানি না। আবার স্লোগান উঠতেছি, ধর্ম যার যার উৎসব সবার। দেখেন এই স্লোগান দিতেছি, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে আমরা স্লোগান দিই। এর অর্থ হলো যারা ধর্মের ব্যাপারে উদাসীন, কিচ্ছু বুঝে না, এমন কিছু মুসলিম আছে যারা তাদের কাছে ধর্মকর্মের দাম নাই, বুঝেই না ধর্ম কি, এরা এটারে বিশ্বাস করিয়া এরা ওইখানে সুযোগ পায়। দেখবেন পূজা মণ্ডপে যতগুলি অনুষ্ঠান হয়, নাচ গান হয়, বিভিন্ন হয়, তবলা হয়, বাজনা হয়, যা হয় সবগুলি কে দেখবেন কমিটির সদস্য হচ্ছে মুসলিমরা, তাদের কমিটির অধিকাংশ সভাপতি বা অন্যান্য দেখার মুসলিমরা, এবং এইগুলি তাদেরকে এইভাবে নিয়ে এই স্লোগানটা দিয়া তারা এক করতে চায় মুসলিম আর হিন্দুদেরকে এক করতে চায়। ধর্ম যার যার, ধর্ম যার যার উৎসব সবার। আমি কথাটা মানতাম, আজ পর্যন্ত যদি দেখতাম একদিন আমাদের মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে একজন হিন্দু আসে না। ওই দেখছেন কোনোদিন? আপনাদের ঈদের সময় কোনোদিন নামাজ পড়ার দেখার জন্য আসে? কুরবানির গরু জবে কেমনে করেন কোনো একটা হিন্দু এসে দেখছে? কোনোদিন দেখে না। কিন্তু বিষয়টা হলো এই স্লোগানটা দিয়া তারা নিজেরা এটা জায়েজ করতে চায়, জায়েজ কইরা তারা এটার মধ্যে উৎসবটার আনন্দ তারা নিজেরা ভোগ করতে চায়, এই জন্য তারা এই কথা বলে। এইভাবে আসছে। দেখেন আজকে আমাদের দেশে এই ধর্মীয় এই যে পয়লা বৈশাখ আমাদের দেশে সব রাষ্ট্রীয়ভাবে এটা পালন করা হচ্ছে। আমরা বাধ্য, আমাদের উপর, আমরা যারা সরকারি বিভিন্ন চাকরিজীবী আছি, আমাদের উপর বাধ্য করা হয়েছে। অথচ এইখানে প্রত্যেকটা কাজই কিন্তু শিরিকের সাথে জড়িত, প্রত্যেকটা কাজ শিরিকে জড়িত। এইভাবে এই ইতিহাসটা এইভাবে আসছে। আজকে যারা বলে হাজার বছরের কি বলে হাজার বছরের বা লালিত্য বা এরকমের এই সংস্কৃতি বা হাজার বছর এরকমের বাঙালি জাতির এই উৎসব, এগুলি সম্পূর্ণ ভুয়া কথা। এই হাজার বছর হয় নাই, এটার ইতিহাস হাজার বছর হয় নাই। এই বাংলা বঙ্গাব্দ এই ইয়াটা মাত্র 400 বছর বা 450 বছরের আগের কথা। এর আগে বাংলা ক্যালেন্ডার ছিল না, বাংলা পঞ্জিকা ছিল না, এইভাবে হয়ে আসছে। আজকে আমরা ইতিহাস জানি না। আমরা প্রত্যেকেই এই বাংলা নববর্ষ পালন করার জন্য আমরা সবাই এটার সাথে জড়িত হইয়া আমরা একাত্ম হয়ে গেছি। এখন সবাই আমরা এটা করতেছি, কিন্তু এটা আমরা বুঝতেছি না যে এটা আমাদের অনুষ্ঠান না, এটা আমাদের না, আমাদের জন্য না। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বইলা মানুষকে গুমরাহের দিকে নেওয়া হচ্ছে, মানুষকে এইভাবে ইসলাম থেকে দূরে রাখানো হয়েছে। দেখেন এই বিষয়টা আজকে আমাদের শিশুরা, আমাদের সন্তানরা তারা এটা উদযাপন করে আসছে আনন্দবেলা। এরপর দেখেন কী নোংরামিগুলি হয় এই বর্ষবরণের নামে, এই পয়লা বৈশাখ বরণের নামে যে এই সমস্ত কাজগুলি হয়, নোংরামিগুলি হয়, এইগুলি কোনো মানুষের সভ্যতার মধ্যে পড়ে না। সেইগুলি কোনো সভ্য, কোনো ভদ্র মানুষের মধ্যে পড়ে না। এ সমস্ত আচরণ দেখেন এই দিনে কিছু ছেলেরা মেয়েরা তাদের শরীরে উল্কি আঁকে, মেয়েদের গালে মুখে পিঠে ছেলেরা উল্কি আঁকে। উল্কি আঁকা হারাম। রাসূল বলছে আল্লাহ তাদের উপর অভিশাপ করে, যারা শরীরে উল্কি আঁকে তাদের উপর আল্লাহ অভিশাপ করেন। আর এই দিনে এই বাসন্তী রঙের শাড়ি বইরা এসো হে বৈশাখ, এই রবীন্দ্রনাথের এই গান গায়। আমি বুঝি না এত নির্বুধ মানুষ কিভাবে হয়। এখন তো বিজ্ঞানের যুগ, মানুষ এখন জ্ঞান বিজ্ঞান চর্চা করে। তো এসো হে বৈশাখ, বৈশাখের কি শোনে? বৈশাখ কি শুনতে পারে? তুমি যে গান গাও এসো হে বৈশাখ, এই গান গাও, বৈশাখের কি কান আছে? বৈশাখ কি শোনে? দেখেন এই যে একটা মূর্খতা, নোংরামি, পান্তাবাদ, ইলিশ মাছ, এই যে একটা মানুষের মধ্যে একটা কুসংস্কার দিয়ে করছে, এইটা আসলে বাঙালি জাতির কে ধোঁকা দেওয়া হচ্ছে। ইসলামে মুসলিম এটা হিন্দুদের পূজা হোক, তারা করুক, হিন্দুদের এটা ধর্মীয় উৎসব, এটা আমাদের কোনো বাধা নাই। আমার কথা হচ্ছে হিন্দুদের ধর্মীয় উৎসব হিন্দুরা করবো, দরকার হয় সরকারি সাহায্য নিব, দরকারি অর্থের সাহায্য করবো, সরকারি রেটের প্রোডাকশন দিব, কিন্তু মুসলিম কেন গিয়ে এটার সাথে জড়িত হবে? আজকে এই জাতীয় কিছু নামধারী মুসলিম আছে যারা নিজের বাপের পরিচয় জানে না, নিজের বাপের পরিচয় জানে না। পয়লা এপ্রিল ফুল পালন করে। আমি অবাক হয়ে যাবেন যে পয়লা এপ্রিল ফুল, সেই দিনে মুসলিমদেরকে ধোঁকা দিয়ে হত্যা করছিল, মুসলিমদেরকে ধোঁকা দিয়ে হত্যা করছিল। আর আজকে ওই মুসলিমের সন্তান হইয়া বাপেরে জুতাটা মারছে, কয় কোনো সমস্যা নাই। একজনে কইছিল আর কি, কয় বাপেরে জুতাটা বিড়াইছে, আমার কোনো করছে না, আমার মান রয়েছে। তো দেখেন আজকে অবস্থা এরকম। আমি অনেক দিন আগের কথা, আমি তখন স্কুলে প্রথম গেছি,
হ্যাঁ, তো আমার এক ছাত্রীকে বললো, স্যার আপনার তো হেড স্যার ডাক্তার জরুরি ইমার্জেন্সি। তো আমি ক্লাস 2 এক অফিসে গেলাম, গিয়ে বললাম, স্যার আপনি আমার ডাকছেন? কই না তো। আমি কই এমুকে বলছে, নাম তো বলছি, এমুকি কে বলছে? কয় থেকে কয় বুঝছি, ওই যে আজকে যে 1 এপ্রিল এইটা পালন করছে। দেখ কি অত বড় খারাপ। ওই খ্রিস্টানরা মুসলিমদেরকে ধোঁকা দিয়া প্রতারণা করে বলছিল, তোমরা যদি মসজিদে প্রবেশ করো তোমাদেরকে রেহাই দেওয়া হবে। মুসলিমরা বিশ্বাস করছে, বিশ্বাস করে তারা মসজিদে ঢুকছে, আর মসজিদের মধ্যে তালা দিয়ে আগুন দিয়ে লক্ষ লক্ষ মুসলমান পুরাইছে। আর এই দিনটারে মুসলিমরা যেমন মুসলিম তারা উদযাপন করে, পয়লা খ্রিস্টানরা করো, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু মুসলিমের ছেলে হয়ে, মুসলিমের সন্তান হয়ে বাপের কালো জুতা মারছে, হ্যাঁ আনন্দ পাইতেছে, আমারও তো মারছে না। তো ঘটনাটা এরকম হয়েছে। আজকে আমাদের দেশে এই সমস্ত সভ্যতা সংস্কৃতির নামে মানুষকে ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো আনা হচ্ছে। দেখেন আজকে 1 বৈশাখ উদযাপনের নামে যেইগুলি এই ছায়ানটের শিল্পীরা যে সমস্ত গান বা যে সমস্ত বড় বলে, প্রত্যেকটা সিরিকি কথা, প্রত্যেকটা তারা মঙ্গল শুভযাত্রা। আমি বলতেছিলাম 1996 সালে প্রথম মঙ্গল শোভাযাত্রা হয়েছিল, এর আগে ছিল 89 সালে যেটা করছিল এটা হইল আনন্দ শোভাযাত্রা। কিন্তু 1996 সালে প্রথম শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা কি? এই যাত্রাটা করলে মঙ্গল হবে, কল্যাণ হবে। কি আকিদা তাদের, কি আকিদা! তারা এই যাত্রাটা করে গেল, তাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। এই জন্য দেখেন কল্যাণের অকল্যাণের মালিককে একমাত্র আল্লাহ যদি কেউ ক্ষতি করে তার ক্ষতি, আর আল্লাহ যদি কেউ উপকার করতে চায় কেউ তার ক্ষতি করতে পারবে না। তো মঙ্গলের মালিক এই সমস্ত প্রতিকৃতি, এই যে হনুমানের ছবি, হনুমানের প্রতিকৃতি, তারপরে কি করে পেশার প্রতিকৃতি, ময়ূরের প্রতিকৃতি, রাজহাঁসের প্রতিকৃতি, এই সমস্ত তারা পূজা অর্চনা করে, তাদের কাছে কল্যাণ চায়। হ্যাঁ, শিখা অনির্বাণ একটা জ্বালায় আগুন। দেখেন এই যে শিখা অনির্বাণ শিখা আগুন জ্বালায়, ও আগুন জ্বালানি মুসলিমের কাজ না। অগ্নি পূজা মুজুসিদের কাজ। অগ্নি দিয়া পূজা করে মুজুসিরা। আজকে মুসলমানের জাতি হইয়া শিখা অনির্বাণ, তারপরে ওই মঙ্গল শুভযাত্রায় রেলিতে মুসলিমরা জয়। আবার কয় কি মানে হুজুর আপনারা এত তাহলে ইয়া করেন কেন? আরে তো আনন্দ করতেছি। আরে আনন্দ যে করো, তুমি যে আনন্দ করো কাজটা তো সিরিকি, তাদের তো ধর্মীয় কাজ, তুমি কি আনন্দ করো? বুঝে না বুঝছে আজকে এই 1 বৈশাখ উদযাপন করতেছে, অথচ জানে না এটা যে আমাদের কৃষ্টি কালচারের মধ্যে, আমাদের কৃষ্টি কালচার তাজিম তামাদ্দুন মুসলিম কৃষ্টি কালচারের মধ্যে 1 বৈশাখ উদযাপনের কোনো সুযোগ নাই, কোনো দিন উদযাপনের সুযোগ নাই। রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাসূল 2টা দিনের উদযাপনের ঘোষণা দিয়েছে। যখন রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করলেন, দেখলেন মদিনার কিছু আনসারি মুসলিমরা দিন পালন করে, 2টা দিন পালন করে। বললো তোমরা এটা কী করো? আমরা আগের থেকে করে আসছি এরকম। রাসূল বললেন যে না, এগুলি করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে 2টা ঈদ উৎসবের দিন 2টা। এখন আপনি যদি 1 বৈশাখ উৎসব পালন করেন, এই 2 দিন উৎসব ছাড়া ইসলামে আর কোনো উৎসব নাই। এই হিন্দুরা তো তাদের পূজা করে, এই 1 বৈশাখের দিন হলো ঘট পূজা করে। আপনি কেন তাদের ঘট পূজায় গিয়ে বলতেছেন যে আমরা তো পূজা করতাম, তাই না? আমরা যাই আনন্দ করবার লাগে, আনন্দ করতে গিয়া তুমি যে এই সমস্ত প্রতিকৃতির মধ্যে তুমি এগুলি করতেছো, এগুলো সম্পূর্ণ শিরিক। এবং এই শিরিক বুঝে না। আর শিরিক তো এমন অপরাধ, ইন্নাল্লাহু মা ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহর জান্নাত হারাম যার শিরিক করে। শিরিককারী জন্য আল্লাহর জান্নাত হারাম। আপনি যত গুনাহ করেন, যদি শিরিক না থাকে আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু শিরিক করেন, ক্ষমা নাই। শিরিক করলে ক্ষমা নাই। আপনি শিরিক ছাড়া, কেউ যদি শিরিক ছাড়া মরতে পারে তাহলে ইনশাআল্লাহ কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। আর শিরিক অবস্থায় মারা যান, শিরিক তো এমন এক অপরাধ যা জীবনে সব আমল শেষ হয়ে যায়। ইমানও শেষ হয়, আমলও শেষ হয়। আপনি 70-80 বছর ধরে নামাজ পড়তেছেন, হজ করে এনেছেন 3-4 বার, প্রতি বছর উমরা করেন, জাকাত দেন লাখ লাখ টাকা, কিন্তু একদিন মাজারে গিয়ে 5টা টাকা দিয়েছেন, জীবনে যা করছেন সব শেষ। একেবারে আগুন লাগলে তুমি ঘুরে ছাই হয়ে দেখা। শিরিক করলে আর কিছু থাকে না। অতএব এই 1 বৈশাখ উদযাপন করা শিরিক। এই শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। এই শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। শিরিক হচ্ছে এমন অপরাধ
যেটা ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ বলছেন হ্যাঁ শিরিক ছাড়া সকল অপরাধ আমি ক্ষমা করবো, কিন্তু শিরিকের অপরাধ আমি ক্ষমা করবো না। এই জন্য যারা এই পূজা এই রেলিতে যায়, যারা পয়লা বৈশাখ উদযাপন করে এই কাজগুলি, এই যে তারা দেখেন এই রেলিতে তারা যে সমস্ত প্রতিকৃতি করে এবং মঙ্গল মঙ্গল শুভযাত্রা, মঙ্গল আল্লাহ, মঙ্গল অমঙ্গলের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মানুষ মঙ্গল করতে পারে না। আমাদের এক শ্রেণীর লোকেরা তো মনে করে পিসাবেরা মঙ্গল করতে পারে, হ্যাঁ পিসাবরা আমাদের কল্যাণে সাহায্য করতে পারে। বিভিন্ন লোকেরা অলি আল্লাহরা পারে, আবার অলিরা মৃত্যুবরণ করে না। অলিদের তাওয়াজ্জু আছে, অলিদের তাওয়াজ্জু দিয়া হেফাজত করতে পারবো। আমি বিপদে থাকলে অলিরা আমার হেফাজত করবো, এমন আকৃতার লোক আছে। ওই লোকনাথ যে বলছিল, হিন্দুদের লোকনাথ বলছে পাহাড়ের দেওয়ালে যায় যেখানে থাকো লোকনাথের স্মরণ করলে তোমার বিপদ থেকে উদ্ধার করবো। আমাদের মুসলিমদের মধ্যে লোকনাথের আকীদা আমাদের মধ্যে আসছে, যে তারা এক শ্রেণীর লোকেরা জানে যে আমি যতই বিপদে থাকি পীরের তাওয়াজ্জু আমার উপরে আছে, পীরের তাওয়াজ্জু আছে, আমার কোনো বিপদে গ্রাস করবে না। অথচ সূরা আল ইমরানের 17 সূরা আনামের 17 নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহ যদি কারো কল্যাণ করে কেউ তারা ভিজাই পারতো না, আর আল্লাহ যদি কারো ক্ষতি করে এই ক্ষতি থেকে দুনিয়ার কোনো শক্তি তারা বাঁচাতে পারবে না। অথচ আমরা মানুষের কাছে কল্যাণ চাই। দেখেন হিন্দু ধর্মে সরস্বতীর কাছে চাই বিদ্যা, আবার লক্ষ্মীর কাছে চাই ধন। দেখেন তাদের দেবতা একজনে সব পারে না, তাদের যে 33 কোটি দেবতা প্রত্যেকটার আলাদা আলাদা ভাবা। সরস্বতী রইল বিদ্যা দিব, যা সরস্বতীরে খুশি করতে পারবো, হ্যাঁ জ্ঞানে বিদ্যায় জ্ঞানী হয়ে যাবো। আর যে ব্যক্তি লক্ষ্মীর পূজা করবো, হ্যাঁ অভাব পড়তো না। লক্ষ্মী আমাদের দেখেন আমাদের সংস্কৃতি, কিছু লোকেরা কথা বলতে গিয়ে লক্ষ্মী বলে বলায় না, বলা যাবে না, এটা মুসলিমদের কালচার না। অনেকে লক্ষ্মী শোনা লক্ষ্মী ছেলে করে না, বলা যাবে না। লক্ষ্মী হিন্দুদের একটা দেবতা, এটা কিন্তু আমাদের এই সমস্ত কৃষ্টি কালচার, আমাদের কথা হ্যাঁ আমাদের এগুলি পরিবর্তন করতে হবে। এটা হিন্দুদের দেবতা, আমরা কেন লক্ষ্মী বলবো? এটা আমাদের রেওয়াজে আইসা গেছে, লক্ষ্মী কথা অনেকে বলে না, এগুলি বলা যাবে না, এগুলি পরিবর্তন করতে হবে। লক্ষ্মী একটা হিন্দুদের দেবতা, তাদের একটা ধারণা লক্ষ্মী মানুষকে কী করে সম্পদ দেয়, আর আমাদের আল্লাহ হচ্ছেন এনি যিনি সমস্ত কল্যাণ ও কল্যাণের মালিক। আল্লাহ সমস্ত ক্ষমতা রাখে। তাদের কিন্তু এক একজনে এক একটা, একজনের রূপ বালা করে, আরেকজনে সম্পদ দেয়, আরেকজনে বিদ্যা দেয়, আরেকজনে প্রেম দেয়, হ্যাঁ আরেকজনে ভালোবাসা দেয়, আরেকজনে বিপদ দেয়। এক একটা রকমের দেবতা। এই সমস্ত আকীদা তাদের আছে। আজকে এই সমস্ত শিরকি আকীদা যাদের আছে তাদের সাথে যদি আমরা যাই, রাসূল কি বলছে, মান তাসাব্বা কাওমি ফাহুয়া মিনহুম। জেনে রাখো, তুমি যারে অনুসরণ করবা, তুমি আজকে যারে অনুসরণ করবা, মান তাসাব্বা কাওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তুমি যারে অনুসরণ করবা, যারে তুমি ভালোবাসবা, যার সাথে তুমি চলবা, কিয়ামতের দিন আল্লাহ তার লগে হাসর দিব। মানে আমনের হাসরটা যদি এখন লগে হয় কি হইব কোন? আপনি যদি তাদেরকে ভালোবাসেন, আপনার হাসরটা যদি এর সাথে হয়, রামের সাথে, সীতার সাথে, লক্ষ্মণের সরস্বতীর সাথে, তা আপনি কি অবস্থা হইব? এই জন্য আপনার চলাফেরা থাকবে সত্যিহীন সোয়ালিকিনের সাথে, হ্যাঁ মা সোয়ালিকিনদের সাথে, তাদের সাথে আপনার উঠা বসা থাকবে। আপনি যদি মুশরিকদের সাথে যান, মুশরিকদের সাথে চলেন, আপনি নিজেও এটা গ্রাস করবেন। আমি একটা গল্প পড়ছিলাম, গল্পটা শিক্ষণীয় একটা গল্প, একটা ছোট্ট একটা বইয়ের মধ্যে একটা গল্প পড়ছিলাম। আজকে গল্পটা আমার মনে পড়ে গেছে যে একবার নাকি এরকম বৈশাখ মাসে যখন হঠাৎ নতুন বৃষ্টি হয়েছে, তো নতুন বৃষ্টি হইলে কিন্তু অনেক সময় মাটির নিচের থেকে এরকম নানা রকমের কেঁচু উঠে। তো এরকমভাবে বৃষ্টি হওয়ার পরে দেখা গেছে এরকম অনেকগুলি কেঁচু উঠা হাঁটতেছে। এই কেঁচুর সাথে একটা সাপের বাচ্চার বন্ধুত্ব ছিল। গল্পটা এইভাবে লিখছে যে একটা কেঁচু, ছোট্ট একটা জির কইরা কেঁচু কইরা, এটার সাথে একটা সাপের বাচ্চার বন্ধুত্ব আছিল। তো ওই বন্ধু যখন চলতেছে বৃষ্টির পরে, আর বন্ধুর লোক বলে হ্যাঁ সাপের বাচ্চারাও যাইতেছে। তো যখন বৃষ্টি ছাড়ছে, কয়েকটা মুরুখ গর্তে না বাড়িয়া সমানে খাওয়া শুরু করছে। এই কেঁচুগুলি খাইতে একবারে ওই যে সাপের বাচ্চারাও খাই নিছে পরে এই সাপের বাচ্চা কয়, হাই রে হ্যাঁ সঙ্গ দোষে মোর জীবন অন্ত হইল। তো আজকে আমি যদি হ্যাঁ সঙ্গ দোষে মোর জীবন অন্ত হইল কথাটাই বলছিল। হ্যাঁ এই জন্য বলছে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে স্বর্গে। আপনি যদি খারাপ মানুষের সাথে চলেন, আপনার হাসর হবো খারাপ নয়। আপনি হামান কারুল সাদ্দাতের সাথে ভালোবাসা রাখেন, তাদেরকে মহব্বত করেন, আল্লাহ এমনি বলে কে আমাদের। আর আপনি যে আল্লাহ বলা যে কুরু মাসা দেখিন, আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যারা আল্লাহওয়ালা দিনদার, এদের সাথে তোমার বন্ধুত্ব করো। আলেমদের সাথে, ভালো সালিহিনদের সাথে, হ্যাঁ সালিহিনদের সাথে বন্ধুত্ব করো।
আর যদি তুমি তাদের সাথে বেদাতিদের সাথে উঠো আর ওই মজুসিদের সাথে চলো, অগ্নি উপাসক চলো, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে হাসর করবে। তো তাদের সাথে যে হাসর হয়, তাদের যে অবস্থা আপনার যে অবস্থা হবে। এই জন্য আজকে আমাদের যারা আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা এই পয়লা বৈশাখ উদযাপন নামে আছে, অনেকে ওই পয়লা বৈশাখের পোশাক কিনে দেওয়ার লাগে, শাড়ি কিনে দেবো, এমনও ঘটনা শুনছি। পয়লা বৈশাখের শাড়ি কিনছে না দেখিয়া দড়ি লাগাইছে, গলাপ দড়ি লাগাইছে, ঘটনা শুনছি। কিন্তু আত্মহত্যা করছে, ওই ছিল একটা পয়লা বৈশাখের শাড়ি আর তো আনছে না, পরে আত্মহত্যা করে মারা গেছে। এরকমের হয়, এই সমস্ত কীর্তিকার আমাদের দেশে হয়, এইগুলি এই সমস্ত কুসংস্কারগুলি আমাদের দেশে আছে পয়লা বৈশাখের নামে। দেখেন, একটা 500 টাকার একটা ইলিশ মাছ এই দিন 5,000 টাকা কিনে খাইব, এরপরে ভাত খাইব কই ওই মান্তা ভাত খাইব, মান্তা গরম মতো মান্তা দিয়ে, কী যে একটা কুসংস্কার। হ্যাঁ, আমাদের দেশে এইভাবে চলছে। এরপরে অশ্লীল আচার আচরণ, অশ্লীল অবস্থা, এই যে একটা রেওয়াজ আমাদের দেশে চলছে, এগুলি মুসলিমের কালচার হতে পারে না। মুসলিমের কালচার হবে সুন্দর, অত্যন্ত উন্নত চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লামের জীবন আদর্শই আমাদের জন্য আদর্শ। অন্য কারো আদর্শ আমাদের বাস্তবায়ন করা যাবে না। হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শ। কোনো সাহাবীরা পয়লা বৈশাখ বা এই জাতীয় কোনো অনুষ্ঠান করছে কিনা, কোনো সাহাবীরা বা এরকম তাবিন করছে কিনা। কিন্তু আমাদের দেশে আজকে এই সংস্কৃতিটা আসছে, লোকেরা মনে হয় এটা কোনো খারাপ না। আবার কি কয়, বাঙালি জাতির ঐতিহ্য, এই বাঙালি কইয়া, এই বাঙালি শব্দটা কইয়া মুসলিম আর অমুসলিমের ত্যাগ করতে চায়। মুসলিম আর মুসলিম বাঙালি হইতে পারে, কিন্তু মুসলিমদের কৃষ্টি কালচার এই পয়লা বৈশাখ পালন করার মধ্যে নাই। অতএব এই সমস্ত সিরিকি কাজগুলি আমাদের প্রত্যাখ্যান করতে হবে। আমাদের সঠিক দিন শিখতে হবে এবং আল্লাহর রাসূলের সাহাবীদের মতো রাসূলের সাহাবীদের আদর্শে আমাদের অনুপ্রাণিত হতে হবে। আমাদের এই সমস্ত কৃষ্টি কালচার এগুলি পরিত্যাগ করে সুন্দর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে। দেখেন, জীবনের অনেক দাম, সময়ের অনেক মূল্য। আপনি আজকে একটা সময় মুহূর্ত নষ্ট করবেন, কালকে আমাদের জান্নাতীরা সবচেয়ে বেশি আফসোস করবো। জাহান্নামীরা না, জান্নাতীরা আফসোস করবো, আরে এই যে অবসর সময়টা পাইছিলাম, কেন আমি তাসবিহ করলাম না, কেন ইবাদত করলাম না, আরে আরও যদি বেশি বেশি ইবাদত করতাম, আরও যে কত নিয়ামত পাইতাম। এজন্য আজকে আমরা সময়ের মূল্য দেই না, আমাদের সময়ের মূল্য নাই। এই দেখেন না, ক্রিকেট খেলা বার করছে, যারা ক্রিকেট খেলা আবিষ্কার করছে, হ্যাঁ কিন্তু আবিষ্কার করে দিয়ে আমার বাঙালি অসল বানাইছে, 9 ঘন্টা বইয়ে থেকে খেলা দেবো, হ্যাঁ কিন্তু দেখে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এইগুলি কিছু বিদেশি চাল এ পয়লা বৈশাখ দিয়া আমাদের ইসলামকে, ইমানকে ধ্বংস করার পায় তারা চলছে। আল্লাহ তাআলা এই সমস্ত কুসংস্কারগুলি আমাদের কিন্তু করে। হ্যাঁ, ওমা লাইলা বালাত ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।